আসসালামু আলাইকুম। বাংলাদেশে সাতপন্থী বলতে কোনো পন্থী আছে কিনা এবং জুবারপন্থী বলতে বাংলাদেশে কোনো পন্থী আছে কিনা, বা আমরা কিভাবে জানতে পারি সাতপন্থী এবং জুবারপন্থী? এক কথায়, বাংলাদেশে সাতপন্থী বলতে কোনো পন্থী নেই এবং জুবারপন্থী বলতে বাংলাদেশে কোনো পন্থী নেই। এবং এটা আমরা কিভাবে জানি? এটা আমরা জানতে পারি টেলিভিশনের মাধ্যমে। আগে আমরা জুবাইর সাহেবের পরিচয়টা নিয়ে নিই যে আসলে জুবাইর সাহেব কে। জুবাইর সাহেব তিনি হচ্ছে কাকরাইল মসজিদের একজন খতিব, মানে জুমার নামাজ যে পড়ান, এবং সুরাই একজন সদস্য, এবং তিনি একজন আলেম। জাস্ট এতটুকু তার পরিচয়। স্যার সাহেবকে তিনি ভারতের একজন নাগরিক, নিজামুদ্দিনের বড় একজন ব্যক্তি, এবং তিনি একজন আলেম। জাস্ট এতটুকু তার পরিচয়। এখন বিষয়টা হচ্ছে সাতপন্থী বলতে বাংলাদেশে কোনো পন্থী আছে কিনা এবং জুবাইরপন্থী বলতে বাংলাদেশে কোনো পন্থী আছে কিনা। স্যার সাহেব পন্থী বলতে বাংলাদেশে কোনো পন্থী নেই এবং জুবাইর সাহেব পন্থী বলতে বাংলাদেশে কোনো পন্থী নেই। জুবাইর সাহেবের অনুসারী থাকতে পারে, এই বলে না জুবাইর সাহেব নামে কোনো পন্থী বাংলাদেশে আছে। স্যার সাহেব বলতে স্যার সাহেবের অনুসারী বাংলাদেশে থাকতে পারে, এই বলে না স্যার সাহেব পন্থী বলতে বাংলাদেশে কোনো পন্থী থাকতে পারে। অথবা জুবাইর গ্রুপ বলতে বাংলাদেশ কোনো গ্রুপ থাকতে পারে, অথবা সাত গ্রুপ বলতে বাংলাদেশে কোনো গ্রুপ থাকতে পারে। কিন্তু এটা হলো কিভাবে আমরা জানলাম? আমরা জানতে পারি টেলিভিশনের মাধ্যমে। যেটা জুবাইর পন্থী আমরা জানি, এটা আসলে জুবাইর পন্থী না, এটা হচ্ছে ওলামায়ে কেরাম পন্থী বা ওলামাপন্থী। কারণ এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করে ওলামায়ে কেরাম, এটা সরাসরি জুবাইর সাহেব এটা নিয়ন্ত্রণ করে না। এবং সাতপন্থী বলতে আমরা যে পন্থী জানি, এটা কোনো সাতপন্থী না, এটা সরাসরি স্যার সাহেব নিয়ন্ত্রণ করেন না। এটা নিয়ন্ত্রণ করে কে? এটা নিয়ন্ত্রণ করে ওয়াসিবুল ইসলাম। তিনি বাংলা শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি। এখন এই দুটো ভাগ কে করলো এবং এটার প্রচারণা বা কারা করলো? এই দুটো ভাগ করলো ওয়াসিবুল ইসলাম। ওয়াসিবুল ইসলামকে তার পরিচয়টা জেনে নেওয়া যাক। ওয়াসিবুল ইসলাম তিনি একজন বাংলা শিক্ষায় শিক্ষিত একজন ইঞ্জিনিয়ার মানুষ। এবং এই দুটো পন্থী এটা কবে হয়? 2017 সালের পরে। 2017 সালে স্যার সাহেব তিনি বাংলাদেশে ইজতেমায় আসতে চেয়েছিলেন। তিনি এয়ারপোর্টে বাধার সম্মুখীন হন। পরবর্তীতে তিনি কাকরাইলে আসেন, তারপরে এয়ারপোর্ট থেকে তিনি বাংলাদেশ থেকে চলে যান। আজ পর্যন্ত তিনি বাংলাদেশে আসেননি। তিনি তো বাংলাদেশে আসেন না, কিন্তু তাবলিগের ভিতরে দুটো ভাগ করলো কে? এই করেছে ওয়াসিবুল ইসলাম। আমরা একটু ওয়াসিবুল ইসলামের পরিচয় আমরা জেনে নিই। ওয়াসিবুল ইসলাম কে? ওয়াসিবুল ইসলাম হচ্ছে ডেইলি স্টার সম্পাদকের শালা, এবং ওই অনুযায়ী প্রথম আলোর সম্পাদকের ব্যয় লাগে। তাই দুই স্থান থেকে তিনি সাপোর্ট পান, যে সাপোর্ট পাওয়ার ফলে আর ডেইলি স্টার প্রথম আলো সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে এরা কতটা শক্তিশালী এবং ক্ষমতাধর। এই বিষয়ে বাংলাদেশকে নতুন করে কোনো বোঝানোর কিছুই আসে না। তো বাংলাদেশের মানুষ এই বিষয়ে জানে যে ডেইলি স্টার প্রথম আলোর কী পরিমাণ ক্ষমতা বাংলাদেশে আছে। যে ডেইলি স্টার প্রথম আলোকে পর্যন্ত শেখ হাসিনা ভয় পাইতেন, যে শেখ হাসিনা দীর্ঘ 15.5 বছর বা 16 বছর বাংলাদেশ চালিয়েছেন, স্বৈর শাসক হিসেবে তিনি হয়েছেন, কিন্তু এরপরও ডেইলি স্টার প্রথম আলোকে তিনি ভয় করতেন বললেই চলে। কতটা শক্তিশালী, যা এক কথায় বলা যায় যে শেখ হাসিনার চেয়েও শক্তিশালী হচ্ছে ডেইলি স্টার প্রথম আলো। আর সেই ডেইলি স্টারের শালা হচ্ছে এই ওয়াসিবুল ইসলাম। তা কতটা শক্তিশালী! এই ওয়াসিবুল ইসলামের স্যার সাহেবকে সামনে রেখে তার পিছন থেকে তিনি পুরা তাবলিগ, যেটা সাতপন্থী হিসেবে আমরা চিনি, এটাকে পুরো নিয়ন্ত্রণ করেন। তাহলে এখানে পরিষ্কার যে বাংলাদেশে আমরা যেটা জানি যে স্যার সাহেব বলতে একটা পন্থী আছে, জুবাইর সাহেব বলতে একটি পন্থী আছে। এরকম পন্থী বলতে বাংলাদেশে কিছুই নেই। বাংলাদেশে দুটো পন্থী আমরা যদি বলি তাহলে দুটো পন্থী আছে, একটা হচ্ছে ওলামায়ে কেরাম পন্থী আর একটা হচ্ছে ওয়াসিব পন্থী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।